মনে হয় মা বাপের পিটবো এমন অবস্থা। আর ওই ছেলে ওই দিন সেই মা বাপের কন্ট্যাক্ট নাম্বার মুছতে যায়, ওই বন্ধুর হাত পা কাঁপা কান্না কাটি ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর চলে আসলাম ব্লগ করতে, কারণ এতদিন করা হয়নি। আমার মাইক ছিল এক জায়গায়, এডাপ্টার ছিল এক জায়গায়, গোপ্রো ছিল আরেক জায়গায়, মানে ভাগে ভাগে। তো আসছে কালকে, তো আজকে বেরিয়েছি একটা কথা নিয়ে যে আমার একটা ফ্রেন্ড আছে। তো ফ্রেন্ডের আম্মু একদিন আমাকে কল দিয়ে বলতেছে যে বাবা তুমি কই? আমি বলতেছি আন্টি আমি তো কালীবাড়িতে, এমন এমন বলতেছে তুমি একটা বাসায় আসো। দেন আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে বন্ধুরা আম্মু আমার ধৈরা, মানে কি বলবো, কি কান্না ভাই, মানে চোখের পানি, এত পানি, মানে নর্মালি কথা বলতে গেল চোখে দিয়ে পানি বেড়ে যায়। আমি তো দেখি তো আমি পাগল হয়ে গেছি। কি শান্তির বলতেছে আমার ছেলে মানে আমার অত্যাচার করতেছে, তারা বাইক কিনে দেওয়ার জন্য, ফোন কিনে দেওয়ার জন্য, অনেক কিছু। তো আমি তো অবাক হয়ে গেছি, কিরে ভাই আমার বন্ধু এইরকম কাজ করতাম মা বাবার সাথে এইসব করা, ভাই এগুলো কি ঠিক? তো তারা অনেক কিছু বললো, তারপরে আমি তারা বুঝাইলাম, সে বুঝে নেই। তারপরে হচ্ছে তার আব্বু অনেক কিছু করছে, সে তার বাপের কথা শুনে নেই। তো তারপরে বন্ধুর কাছে আমি গেছি, যাওয়ার পর বন্ধুরা বলতেছি বন্ধু কোনো বুঝে না, মানে সে আমারে এক একভাবে বলে যে আমার বাপে আমারে 50 টাকা দেয়, পিছন দিয়ে গালি দেয় তার আব্বুরে, মানে সে তার বাপের সাথে খারাপ ব্যবহার। মানে জেনারেশনটা কই গেছে? ওই যে একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম, একজনে পোস্ট করছে যে 2000 পরে যেসব ছেলেমেয়েরা হয়েছে, হ্যাঁ বড় 2000 পরে, তারা সব কি নির্লজ্জ বেয়াদব বেহাইয়া এমন। আসলে ওনার সাথে আমি সহমত যে উনি যেটা বলছে এটা কিন্তু আসলে সত্যি। কারণ এখনকার ছেলেপেলে তারা এক তো হচ্ছে সম্মান দিতে জানে না, দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন সব কিছু। ভাই আমরাও বেয়াদবি করি, কিন্তু আমরাও একটা লিমিট আছে, আমরা লিমিট বজায় রাখি, এবং বেয়াদবি করলে ওটা একটা লিমিট রাখি। আর কেউ যদি লিমিট ছাড়া দেয় ওটা ঠিক করে তো আমরা পারি, সমস্যা নেই। কিন্তু যে বন্ধুর যে কথাটা বলছি, বন্ধুর মা কান্নাকাটি করে এই অবস্থা, মানে তারে বুঝে রাখতে পারতাম, সেই করতে পারে যাবে এই। তো এক সপ্তাহ পরে আমার বন্ধুর মা বাবা একটা অ্যাক্সিডেন্ট করে, ওইখান থেকে বন্ধুর মা বাবাকে হারায় বন্ধু। দেন রাত্রেবেলা আমার বন্ধু একসাথে বসে আছি, তো বন্ধু প্রচুর কান্না করতেছে, প্রচুর। কিরে তুই কান্না করতেছিস কেন? বলতেছে বন্ধু আমার, মানে যে কথাটা বলছে ভাই আমি তো বলতে আমার কষ্ট লাগতেছে। মানে যেদিন দেখবেন না নিজের মা বাবার, যাদেরকে আপনি অবহেলিত করছেন, যে মা বাবা, ওই মা বাবার ছবি বা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার যদি আপনার ফোনে থাকে না, এটা তো মাস্ট বি থাকবে, ওটা যদি আপনি ডিলিট করেন না, আপনি কলজাটা এইভাবে কাঁপবে আপনার কলজাটা। তো আমার বন্ধু ওই দিন ডায়াল লিস্টে ঢুকে আমার দেখাইতেছে, দেখ বন্ধু আমি কেমনে কাটি, মানে কান্না করতে আমি কেমনে কাটি মামা এডিকো। মানে আমি তো ওই দিন, মানে ওর চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। কারণ যে বন্ধু ওনাদেরকে অবহেলিত, মানে ওনারা মরে গেলেও ওর কিছু হতো না, আর ওনাদের ডায়ালিস্টটা দেখে তার হাত পা এভাবে কাঁপতেছে। মানে আমি তো টোটালি পুরো, তো বুঝেন ভাই মানে এগুলোর কষ্ট কি। মানে আমি জানি এগুলো আমি যে বলছি এগুলা কারো এখন গায়ে লাগবে না, কারণ এখনকার ছেলে মেয়ে এগুলা সব হতেই, তারা এগুলো কিছুই বুঝবে না। যে দিন বাপ মারে হারাইবো ভাই, আসলে ভাই আমার বন্ধুর ওই দিন দেখে আমি মনে করেন জীবনের কিছু না বুঝি, আমি এটা বুঝছি যে বাপ মা না থাকলে কি হইব ভাই। বন্ধু ভাই তোমরা কি অবহেলিত করো, আমার বন্ধু যেভাবে অবহেলিত করছে না, মানে বলার বাহিরে, মনে হয় মা বাপের পিটবো এমন অবস্থা। আর ওই ছেলে ওই দিন সেই মা বাপের কন্ট্যাক্ট নাম্বার মুছতে যায়, ওই বন্ধুর হাত পা কাঁপা কান্না কাটি ভাই, কি বলবো বলার বাইরে। তো যাই করেন, যত কিছু করেন, মা বাবাকে কখনো অবহেলিত করবেন না, মা বাবাকে কখনো খারাপভাবে আচরণ করবেন না।